পদ্মপুকুর দেখতে ভালো, বাট সাপ আছে বিছিয়ে, হিন্দিকে টেক্কা দিতে বাংলাও নেই পিছিয়ে। লাল হয় বেনারসি, পাঞ্জাবি হয় ঘিয়ে, সিরিয়ালের সাপের সাথে মানুষের হয় বিয়ে। Hey, this is Riya and welcome to my channel Amazing Ri. So এতদিন তোমরা হিন্দিতে অনেক নাগিন দেখে নিয়েছো, এবার হিন্দিকে টেক্কা দিতে বাঙালি নাগিন চলে এসেছে। আজ তুমি নাগিনের খেলাই দেখবে। তো প্রথমেই তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো হিন্দি নাগিন আর বাঙালি নাগিনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন হিন্দি নাগিনের অনেক ক্যাটাগরি আছে, নাগিন, তার উপরের পোস্টে মহানাগিন, আদি নাগিন, মহেশ্বরী নাগিন। বাট বাংলাতে আছে নাগিন দিদি, যে নিজে ছোবল মারার বদলে অন্য সাপের থেকে নিজেই ছোবল খায়। কলিযুগ কলিযুগ। আর আছে নাগিন মাসি, যে জলের তলায় ধ্যান করে। এছাড়াও আছে নাগিন কাকিমা, যারা সাপ হয়ে যখন তখন ঝোপের আড়ালে উঁকি মারে, কখন কোন মেয়ে কোন ছেলের সাথে কথা বলছে সেটা দেখে কুটকাচালি করার জন্য। আপনাদের ভারী বাজে স্বভাব বৌদি। আর আছে নাগিন ঠাকুমা, যারা হাতে লাঠি নিয়ে ঠোকাটুকি করতে করতে হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে যায়। Oh my God! আর আছে ভিখিরি নাগিন, যে বহুযুগ ব্যাঙ ইঁদুর না খেতে পেয়ে ভগ্নপ্রায় হয়ে গেছে, বাট তার তেজ কিন্তু একটুও কমেনি। নিরীহ মানুষ দেখলেই তাকে চোখ রাঙায়। ভিখিরি নাগিনের মানুষ থেকে সাপ হওয়ার প্রসেসটা দারুণ লাগে। প্রথমে একটা ঝটকা মেরে দু হাতে যা থাকবে ফেলে দিতে হবে, দেন হাঁটু মুড়ে বসলেই ভিখিরি নাগিন থেকে হয়ে যায় সাপ। নাচ নাগিনী নাচ রে। হিন্দি নাগিন খুব গরিব হয় বটে, তবে খুবই স্টাইলিশ, সে দামি দামি লেহেঙ্গা পরে। বাট বাংলা সিরিয়ালের লজিক অনুযায়ী তুমি যত বড়ই নাগিন হও না কেন, তোমাকে গ্রামের মেয়ে হতেই হবে। আর দুদিন পর শহরের বাবু দেখলেই আমার ভেতরে লোভ বাসা বেঁধেছে। নাগিন মানুষের মতো দেখতে হলেও সাধারণ মানুষের সাথে তার অনেক পার্থক্য আছে। যেমন তোমাদের মা তোমাদেরকে ঘুম থেকে ডাকার জন্য কি করে? শীতকালে থালা বাসনে ঝনঝন করে আওয়াজ করে অথবা লেপ কম্বল তুলে দেয়, আর গরমকালে ফ্যানের সুইচটাই অফ করে দেয়, তাই তো? বাট নাগিন মাথা হাত দিয়ে একটা বেগুনি লাইট ছেড়ে সাপ বের করে মাথায় টোকা মেরে ঘুম ভাঙায়, আবার কাজ হয়ে গেলে বেগুনি লাইট ছেড়ে আবারও সাপটাকে হাতের মধ্যে গুটিয়ে নেয়। ক্ষমতা থাকলে আমি তোমাকে এক্ষুনি গোল্ড মেডেলটা দিয়ে দিতাম। সাধারণত আকাশ থেকে বাজ পড়লে গাছ মরে যায়, বাট বাংলা সিরিয়ালে আকাশ থেকে বাজ পড়লে নতুন গাছের জন্ম হয়, যে গাছ এতটাই স্ট্রং যে হাজারবার কোপ মারলেও কাটে না। সাধারণত সাপে কামড়ালে অ্যান্টিভেনাম নিতে হয়, বাট বাংলা সিরিয়ালের লজিক অনুযায়ী কাউকে সাপে কামড়ালে পায়ে একটা পদ্ম ফুল বুলিয়ে দিলেই সাপের ছোবলের দাগ মিলিয়ে যায়। এসব সুপারস্টিশনস, কুসংস্কার। যাই হোক, এবার আসি মেন গল্পে। নাগিন দিদি এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। তার মা তাকে জন্ম দিতে গিয়ে এই তান্ত্রিক জেঠুর হাতে প্যাদানি খেয়ে পটল তোলে, আর নাগিন দিদি আর 5টা সাধারণ মেয়ের মতো এনার ঘরে বেড়ে ওঠে। আর বড় হওয়ার সাথে সাথে তার সব ব্যাপারে পোঁতপাকামিও বাড়তে থাকে। তিনি একাই সব কাজ করতে পারেন, এরকম একটা হাবভাব নিয়ে ঘুরে বেড়ান। সেটা দেখে ইনি নাগিন দিদিকে বলেন, কালকে চান করতে গিয়ে নদীতে আমার একটা সোনার কাকুন হারিয়ে গেছে, যা খুঁজে নিয়ে আয়। কোনো প্রফেশনাল ডুবুরিকেও যদি বলা হয় এত বড় নদী থেকে এইটুকু একটা কাঁকন খুঁজে আনতে, সেও মুখে লাথি মেরে পালিয়ে যাবে। বাট আমাদের বাঙালি নাগিনের জোশ দেখে যে কারোর হোশ উড়ে যাবে। নদীতে তলিয়ে যাওয়া কাঁকন খোঁজার জন্য হো হো করে ছুটে নদীর পাড়ে চলে এসেছে। এরপর সজ্জা তিরিং করে লাফিয়ে উনি কাঁকন খুঁজতে যাচ্ছেন। বাইরে থেকে নদীর জল ঘোলাটে মনে হলেও ভেতরটা একদম স্বচ্ছ, মনে হচ্ছে সুইমিং পুলে কেউ পাক খাচ্ছে। বাট সেদিকে কনসেন্ট্রেশন না, আমাদের কাঁকন খুঁজতে হবে। ইয়েস, নাগিন দিদি অলমোস্ট নদীর তলায় চলে এসেছে। বাট এ কি, নদীর তলায় নাগিন মাসি কি করছে? কাঁকনটা তাহলে নাগিন মাসি চুরি করেছে? এখন থেকে দেখছি গয়নাগাটিগুলো একটু সাবধানে রাখতে হবে। যাই হোক, আমাদের নাগিন দিদি সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কাঁকন উদ্ধার করে সবার মন জয় করে। এছাড়াও নাগিন দিদির আরো অনেক ট্যালেন্ট আছে। সে চোখ বন্ধ করে বুঝে যায় কখন কার কি ক্ষতি হবে, বাট নিজের পেছনে কখন বাস চলে যায় সেটাই বুঝতে পারে না। মূর্খ মেয়ে মানুষ কোথাকার। আমরা সবাই জানি সাপের শ্রবণ শক্তি দুর্বল, তেমন কোনো আওয়াজ শুনতে পায় না। বাট বিজ্ঞানকে ভুল প্রমাণ করে নায়িকা সাপেদের সাথে কথা বলে, তাদেরকে গান গেয়ে শোনায়। বাট আনফরচুনেটলি অটোটিউন ছাড়া গান শুনে সাপ পিলপিল করে পালিয়ে যায়। আমরা সাপ দেখলে বাপ বাপ করে পালাই, বাট দিদি সাপকে দেখলেই প্রথমে জিজ্ঞেস করে, কেন এসেছো তোমরা? আমরা জাঙ্গিয়া বেচতে এসছি দিদি। যাই হোক, নায়িকা গ্রামের গরিব লোক আর নায়ক ঠিক ধরেছো, শহরের বিশাল বড় লোক। নায়ক গ্রামে জমি কেনার লোভে যায়, বাট জমির সাপ তাকে ঘিরে ধরে, কারণ তার গলায় এই লকেটটা আছে। নাগ বংশের রুল অনুযায়ী যার গলায় এই লকেট থাকবে সেই তার শত্রু। আগুনের রেশ আর শত্রু শেষ রাখতে নেই।
সাপগুলোর ভাই আলাদাই বুদ্ধি। নায়ক যখন গ্রামের মাটিতে দাঁড়িয়ে আছে তখন ছোবল মারবে না। নায়ক গাড়িতে করে কলকাতা যাচ্ছে দেখে সাপও চুপি চুপি সেই গাড়িতে উঠে গ্রাম থেকে কলকাতা যাচ্ছে তাকে ছোবল মারার জন্য। চাইলেই সে গাড়িতে ছোবল মারতে পারে, বাট গাড়িতে ছোবল না মেরে গাড়ি থেকে নেমে নায়কের পেছন পেছন তার বাড়িতে ঢোকে। নায়ক গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে, সে চাইলেই তাকে এখানে ছোবল মারতে পারতো, বাট না, সে সিঁড়ির রেলিং দিয়ে দোতলায় উঠে নায়ককে সারপ্রাইজ দিচ্ছে। সারপ্রাইজ মানে সাপের নকশা দেখে আর বাঁচি না। গ্রামে ছোবল মারলে হবে না, শহরে যাচ্ছে আবার তারই গাড়িতে চড়ে। অদ্ভুত তোদের বিচার। আর নায়ককে যতবারই সাপ তাড়া করে নায়িকা ততবারই অটোটিউন ছাড়া গান গেয়ে সাপগুলোকে তাড়িয়ে দেয়। সেই দেখে নায়ক ভাই পুরো ইমপ্রেসড। আর এরপরেই চলে আসে সেই ঐতিহাসিক বিয়ের মুহূর্ত। চমৎকার। আমাদের নায়িকা নিজেই জানে না যে সে আসলে নাগিন, বাট ধুনোর গন্ধে একটু কাশি হতেই আমাদের তান্ত্রিক জেঠু বুঝে যায় যে সেই আসলে নাগিন। ব্যাস, এটা শোনার পর সাপুরে থেকে শুরু করে গোটা পাড়ার লোক নায়িকাকে কেলাতে আসে, বাট নায়ক তাকে বাঁচানোর জন্য মন্দিরে লোকাতে এসে হঠাৎ করে সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পরিয়ে দেয়। ব্যাস, হঠাৎ করে কোনো মন্ত্র ছাড়াই এদের বিয়ে হয়ে যায়। বাহ, খুব ভালো। এরপর হঠাৎ বিয়ের পর গ্রামের ল্যাটা চুকিয়ে নায়িকা শহরে যায়, বাট পাল্টিবাজ নায়ক তাকে বউ বলে মানতে অস্বীকার করে। বরণডালা থেকে প্রদীপ পর্যন্ত নিভিয়ে দেয়। আর এই সুযোগে সাপ গুড়গুড় করে ঘরে ঢুকে তাকে ছোবল মারতে যাবে, বাট নায়িকা ছুটে ছুটে সেখানে গিয়ে হাজির। সে নায়ককে সরিয়ে দিয়ে সাপকে বলে, ওনারে ছোবল মারবে না, তুমি আবার ছোবল মারো। বাট আবারও নায়িকাকে সরিয়ে দিয়ে নায়ক বলে ওঠে, আমায় ছোবল মারো। তখন সাপ কনফিউজড হয়ে গেছে, দুজনে কামড়াকামড়ি করছে, আর সাপও ছোবল না মেরে স্ট্যাচু হয়ে বর বউয়ের ঝগড়া এনজয় করছে। বাট ঠিক তখনই নায়িকা নায়ককে ছিটকে ফেলে দিয়ে আবারও নিজের হাত পেতে দেয়, আর তারপর সাপ তার হাতে ছোবল মেরে দেয়। বাট দিদি তো আমাদের নাগিন, সাপ ছোবল মারলেও কিছু হবে না জানা কথা। বাট একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ছোবল মারার সাথে সাথে দিদির হাতে অজগরের ডিজাইনওয়ালা মেহেন্দি ফুটে ওঠে। তার মানে কি বুঝলে? নর্মাল মানুষকে সাপ ছোবল মারলে দুটো দাগ দেখা যায়, আর নাগিনকে ছোবল মারলে অজগর মেহেন্দি ফুটে ওঠে। আমাকে এক পেয়ালা বিষ এনে দিত, আমি বিষ পান করে আত্মহত্যা করব। সো এই সিরিয়াল থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম, একসাথে অনেক কিছু দেখে ফেললাম। আর পারছি না আমি। হিন্দি হোক বা বাংলা, নাগিন হইতে সাবধান। অবশ্যই একবার করে ঘরে ধুনো দিয়ে দেখে নিও আশেপাশে নাগিন নেই তো। হে ঠাকুর, রক্ষে করো। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।